আসসালামু আলাইকুম। আজ মাত্র ৫ চামচ তেলে মুখরোচক নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। বড় থেকে ছোট সবাই তৃপ্তি করে খেয়ে নিবে এই নাস্তাটি। বিকেলে চায়ের সাথে অথবা টিফিনে তৈরি করে নিতে পারেন সুস্বাদু মুখরোচক এই নাস্তাটি। যদি নাস্তার রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ২ কাপ পরিমাণ আটা। তার সঙ্গে দিয়ে দিব ২ চামচ পরিমাণ তেল, রান্নার তেল, তেল অথবা ঘি যে কোনোটা দিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। লবণ এবং তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরম পানি, হালকা কুসুম গরম পানি। আমি পানিটা নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি আমি অল্প অল্প করে দিয়ে সবটুকু দিয়ে নিলাম। দিয়ে কিছুক্ষণ মাখার পর আমি আবারও দিয়ে নিলাম 1/4 কাপ পানি, সেটাও হালকা কুসুম গরম পানি। আমার 1/4 কাপ পানির সবটুকু লাগেনি, অল্প একটু বেঁচে গেছে। এবার পানিটা দেয়া হয়ে গেলে এভাবে সফট একটা ডো তৈরি করে নিব। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ডোর উপর দিয়ে সামান্য তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ডোটা সেট হতে হতে আমরা এদিকে তৈরি করে নিব সবজি। আমি সবজিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম পেঁয়াজ এবং মরিচ। মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমি পেঁয়াজ নিয়েছি 3 চামচ পরিমাণ। এবার এখানে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ তেল, অর্থাৎ 1 চামচ এবং হাফ চামচ। তেলটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব কুচি করে কেটে রাখা আলু, তারপর দিব কুচি করে কেটে রাখা বাঁধাকপি, তার সঙ্গে দিয়ে দিব গাজর কুচি। এখন দিয়ে দিব লবণ, হাফ চামচের একটু বেশি অথবা স্বাদ মতো। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, হাফ চামচের কম। হলুদ এবং লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছু সময়। কিছু সময় পর ঢাকনাটা খুলে আমি আবারও এগুলো নেড়ে দিব। এখন অনবরত নেড়েচেড়ে সবজিগুলোকে রান্না করে নিতে হবে। আমি অনবরত নেড়েচেড়ে সবজিগুলোকে রান্না করে নিয়েছি। সবজিগুলো এ পর্যায়ে আমার হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। বেশি শক্তও হবে না এবং নরমও করা যাবে না এই ডোটা। এখন এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি, যেন সবগুলো সমান হয়। এবার এখান থেকে একটি নিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে তারপর এভাবে রুটি বেলার মতো শেপটা দিয়ে নিব। দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে লম্বা করে প্রথমে রুটিটা তৈরি করে নিব। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি লম্বা করে রুটিটা তৈরি করে নিলাম। এরপর এখানে দিয়ে দিব আমরা যে সবজিটা রেখেছিলাম সেই সবজিটা। এবার সবজিটা দেওয়ার পর আমি এভাবে এক পাশটা তুলে হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে দিব, তারপর এভাবে পেঁচিয়ে নিব। এবার এক মাথা এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। এবার অন্য পাশের মাথায় সামান্য পানি দিয়ে নিব, যেন মাথাটা তেলে ভাজার সময় খুলে না আসে। এবার উপর থেকে একটু চাপ দিয়ে দিব। এখন আমি আরেকটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। রুটিটা বড় করে বেলে নিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। এতে করে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। একটি রুটি বেলেই দুইটি নাস্তা তৈরি করে যাবে। আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয়েছে, তাই আমি দুটোই দেখিয়ে দিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি নাস্তাগুলো তৈরি করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবং এক পাশ থেকে একটু পানি দিয়ে চেপে দিব। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং এ পর্যায়ে এসে চুলার আগুনটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। লো ফ্লেমে রেখে তারপর আমি প্যানের ভিতর একে একে সবগুলো নাস্তা দিয়ে নিব। এখনই কিন্তু আমি এখানে তেল দিব না।
আমার নাস্তাগুলো দেয়া হয়ে গেলে আমি কিছু সময় অপেক্ষা করব যেন অপর পাশটা কিছুটা পরিমাণ সিদ্ধ হওয়ার লুক আসে। তারপর আমি এগুলোকে এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আবারও কিছু সময় অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ তেল এবং আরও দিব হাফ চামচ পরিমাণ তেল। এখানে তেলের পরিমাণটা আসলে আপনি যতটা নাস্তা তৈরি করবেন তেলটা আপনার তত বেশি লাগবে। আমি শুধু পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তেল কম করে কিভাবে আপনারা নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার নাস্তাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আশা করি অল্প তেলে এই সুস্বাদু মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার পরবর্তী রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে A to Z টিপস সহ পিঠা মিষ্টির রেসিপির সাথে অনেক রেসিপি দেয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করি আজকের এই রেসিপির মতো আমার অন্যান্য রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে আমার জন্য দোয়া রাখবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।